প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই বরাবরের মতন আজও ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে এমন একটি দৃশ্য নিয়ে হাজির হয়েছি যে ভিডিওর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক, উনি একটি পাইপের উপর থেকে একটি ঢাকনা বা একটি কাপড় সরাচ্ছেন। তো দর্শক, আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে বান্দা, আমি তোমার জন্য রিজিকের ব্যবস্থা করব। তো তেমনইভাবে আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির জন্য এমন এক রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সবাই অবাক যে তার জন্য কি রিজিকের ব্যবস্থা হয়েছে। এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার অন্তর্গত গোলাকান্দি ইউনিয়নের ছোট দড়িকান্দি গ্রামের। তো আমি যেই মহল্লায় ইমামতি করি, মহল্লারই একজন মুসল্লির বাসায় উনি একটি কল পানির ভিতরে অর্থাৎ কল গেড়েছিলেন, নিচে 150 ফুটের মতো নিচে পাইপ গেড়েছিলেন। তো সেখানে উনি 10 বছর যাবত এই কল থেকে পানি উঠিয়ে পানি খান। কিন্তু হঠাৎ করে পানি বন্ধ হয়ে যাওয়ার পর উনি লাইন চেক করার জন্য পাইপ কাটার পরে দেখলেন যে এখান থেকে অলৌকিকভাবে আল্লাহ তাআলা এমন এক জিনিস তার জন্য বের হচ্ছে, আল্লাহ তাআলা প্রেরণ করতেছেন, পাঠাইয়া দিচ্ছেন অলৌকিকভাবে, যেটাকে আমরা সবাই চিনি। এটা হচ্ছে গ্যাস। এই গ্যাস এই পাইপ থেকে অলৌকিকভাবে উঠতেছে। তো গত রমজানের 15 রমজান থেকে শুরু করে অর্ধবধি পর্যন্ত এই গ্যাস উঠতেছে। তো এই ভদ্রলোক 3 ঘর মিলে পাক করতেছেন। তো এটা ওনারা এককভাবে রান্না করতেছেন, ব্যবহার করতেছেন, কিন্তু গ্যাসের এতটাই ফোর্স, এতটাই খুব দ্রুত গতিতে গ্যাসটা বের হয়, এতটাই ফোর্সভাবে বের হয়, বলে যে এই গ্যাস 3 ঘর ব্যবহার করার পরে আরও অনেক ব্যবহার করার মতন এরকম পরিমাণ গ্যাস। তো এটা জানাজানি হয়ে যাওয়ার পর মেম্বার, চেয়ারম্যান আরও অনেকে জানছেন। তো জানার পরিপ্রেক্ষিতে এখানে এটা তদন্ত করার জন্য অনেকে আসছেন। তো তার পরিপ্রেক্ষিতে আমিও গিয়েছিলাম দেখার জন্য যে আসল ঘটনাটা কি। গিয়ে দেখলাম এত পরিমাণ গ্যাস বের হচ্ছে। তো মূল যে বক্তব্যটা আমরা সরাসরি এই ভদ্রলোকের কাছ থেকে শুনবো, কিভাবে কি হয়েছে। আপনারা আমাদের সাথেই থাকুন। এটা কি মানে ঘটনাটা কি বলেন একটু। ঘটনা হলো, আমি 10 বছর পানি গেছি। হ্যাঁ, 10 বছর পানি খাওয়ার পরে 1 মাস বন্ধ রাখছি। হ্যাঁ, বন্ধ রাখার পরে এই 1 মাস কাটার পরে শু করে গেলে শব্দ হইতো। শব্দ হওয়ার পরে মোটর লাইন বন্ধ করে দিছি। দিয়ে পরে আবার মিস্ত্রি এনে দেখাইছি। দেখানোর পরে কইছে গইটা আমি পানি উঠে, আমি তো লাইন বন্ধ পানি উঠবে করতে। দিয়ে পরে বন্ধ রাখছি। আমি 1 মিস্ত্রি এনে দেখাইছি। দেখানোর পরে এটা আমার দ্বারা সম্ভব নয়। এবারে ভালো 1 মিস্ত্রি এনে এটার মুখ খুলছে পরে গ্যাস আমার নাগর গাছে আঘাত তুলছে। আঘাত তোলার পরে সে মুখ বেঁধে দিয়ে গেছে। আর এটা মনে করে চাবিটা লাগিয়ে দিয়ে গেছে। সীমিত গ্যাস দেওয়ানো, গ্যাস না, এই এক গ্যাসে 3 ঘর চলতেছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মানে এখন এক গ্যাসের লাইন দিয়ে 3 ঘর চলতেছে। যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহর এক অশেষ মেহেরবানি। মহান আল্লাহ আপনাকে অনেক মহব্বত করেন বিদায়ী এমন সুন্দর একটা নেয়ামত আপনার ঘরের কানিসে দান করছেন। এবার আসেন দেখি আমরা কোন জায়গায় চুলাটা চলতেছে, একটু দেখি। এই যে এই ঘরও গেছে না? মাশাআল্লাহ। তাহলে এই ঘরও লাইন গেছে। মাশাআল্লাহ, এই ঘরও গেছে। এই ঘর ঠিক করেন নাকি আপনি? এই জায়গায় সেই লাইন চলতেছে। আওয়াজ তো প্রচুর, প্রচুর আওয়াজ। ওই যে 3 বাজে 1 বাজে এসেছে না, ফুল সারি নেই, ফুল সারলে মনে করে এই চালু প্রচুর আওয়াজ। প্রচুর শব্দ হইতেছে। এই দিনটা 24 ঘন্টায় ছাড়াই রাখেন? 24 ঘন্টা ছাড়াই রাখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, বন্ধ করেন, ঘরে আগুন লাগবো। আল্লাহু আকবার, আল্লাহ রাখি।